হরিশ্চন্দ্রপুরে টেন্ডার ঘিরে উত্তেজনা, নোটিশ ছাড়াই কাজ বন্টন, পঞ্চায়েতে বিক্ষোভ, উঠল দুর্নীতির অভিযোগ। উত্তর দিনাজপুরের হরিশ্চন্দ্র 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে টেন্ডার প্রক্রিয়া নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে পঞ্চায়েতে নির্মাণ সহায়ক তাপস রায়কে কেন্দ্র করে বিক্ষোভ দেখান একাংশের ঠিকাদাররা। অভিযোগ, সরকারি নিয়ম নীতি মানা হয়নি। টেন্ডার নোটিশ ঝুলানো ছাড়াই প্রায় 17 লক্ষ টাকার 16টি কাজ বন্টন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 20 জানুয়ারি টিউবওয়েল, সাবমার্সিবল পাম্প এবং টয়লেট সংক্রান্ত কাজের জন্য অফলাইন টেন্ডার ডাকা হয়। বুধবার দুপুর 2টো পর্যন্ত টেন্ডার ড্রপিং এর শেষ সময় ছিল, কিন্তু অভিযোগ উঠেছে নিয়ম অনুযায়ী বোর্ডে টেন্ডার নোটিশ ঝোলানো হয়নি, ফলে অনেক ঠিকাদার বিষয়টি জানতেই পারেননি। তৃণমূল সংগঠনের ঠিকাদার মুজাহিদ আলম, মোহাম্মদ মাজেদ এবং মোহাম্মদ সামিমদের অভিযোগ, বাম ও কংগ্রেস ঘনিষ্ঠ ঠিকাদারদের টাকার বিনিময়ে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। এবার টেন্ডারের কপি প্রধানের হাতে দেওয়া হয়েছে, প্রধানকে বলে দেওয়া হয়েছে নোটিশে ঝুলিয়ে দিতে। কবে প্রধানের হাতে নোটিশটা দিয়েছিলেন? আমরা দিয়েছি। নোটিশ কি টাঙানো হয়েছে বোর্ডে? এখন প্রধান সাহেব নোটিশ কি টাঙানো হয়েছে কি বোর্ডে? প্রধান সাহেবকে দিয়েছি নোটিশটা টাঙাতে। আমাদের তো প্রত্যেকের ডিউটি এখন চলছে, হ্যাঁ, 10টার থেকে স্কুলের ডিউটি চলছে। আমরা নির্দিষ্ট সময় আসতেই পারি না, হ্যাঁ, 12টার পরে আমাদের পঞ্চায়েতে আসতে হয়। কিন্তু টেন্ডার তো জারি হয়েছে 20 তারিখে, আজকে তো হ্যাঁ, ওই মাসে মোটামুটি 14-15 দিন আগেই প্রধান হাতে দেওয়া আছে নোটিশ। তো টাঙানো কেন হয়নি? এইটা প্রধান সাহেব বলতে পারবে। সরাসরি তো কন্ট্রাক্টর অভিযোগ করছে আপনার টাকার বিনিময়ে টেন্ডার দিয়েছেন। আমাকে অভিযোগ করতে পারে, এটা প্রধানকে বলতে পারে। না, আপনি তো এনএস পঞ্চায়েতের। হ্যাঁ, আমি তো বলছি হ্যাঁ। যে এটা প্রধানকেই বলতে পারে। না, আপনি তো টেন্ডার জারি করেছেন। হ্যাঁ, অবশ্যই। তো নোটিশ কেন টাঙাননি আপনি? আমি তো বলছি যে আমরা নোটিশটা রিসিভ করে প্রধানের হাতে দিয়ে দেওয়া আছে। এবার প্রধানকে বলা আছে যে আমাদের যেহেতু স্কুলে ডিউটি চলছে, আমরা সকালবেলা স্কুলে চলে যাই, আস্তে আস্তে 12টা বাজে। প্রধান সাহেবকে বলেছি যে আপনি নির্দিষ্ট সময় টাঙিয়ে দিন। তো ব্যাপারটা হলো আমাদের 18 লাখ টাকা দিয়েছিল, 18 লাখ, হ্যাঁ, 18 লাখ টাকার মধ্যে 7 লাখ টাকা মানে বিরোধী দিক দিয়ে দিয়েছিল। এবার 11 লাখ টাকা যেটা ছিল সেটা আমাদের বোর্ডের মধ্যে আছে। 11 লাখ টাকা আমরা 11টা মেম্বারকে দিয়েছি, 1 লাখ টাকার করে স্কিম হয়েছে। এবার তড়ি করে বলছে সামনে রামজান মাস, আর এদিকে বলছে ভোটে হয়তো টিচার হয়ে যেতে পারে, তাড়াতাড়ি এগুলো নোটিশ করে দাও। কালকে পরশু দিন পাঠাই গেছিল, কালকে নোটিশটা হয়তো ঝুলাতে পারি না, ওই সন্ধ্যার দিককে দিয়েছিলাম, ও ঝুলেছিল। টেন্ডার তো দুর্নীতি এর আগে তো আমি শুনছিলাম না যে দুর্নীতি হচ্ছে এই কাজ নিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে যে এবার যে টেন্ডার হয়েছে কি না অফলাইনে হয়েছে, তো নোটিশ মনে হয় টেগেছি কি না এটাও আমি জানিনি। আমি এসআইআর নিয়ে খুব ব্যস্ত ছিলাম, আমি পঞ্চায়েতে আসি না। আজকে এসে শুনলাম এই যে 3-4টা কন্ট্রাক্টর আসলো, ওরা বলছে যে আমরা কাজ পাইনি এবং আমাদেরকে জানানো হয়নি। হ্যাঁ, তাহলে এটা নিয়ে আমরা বিরোধী যারা আছে তাদেরকে নিয়ে ফেলে করেছে, তো তাদেরকেও ডাকানো হবে। এখন ডেকে ওদেরকে নিয়ে বসবো, যারা কাজ পাচ্ছে না তাহলে মিলেঝিলে সবাইকে কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু সরকারি যেটা প্রসেস নিয়ম, পঞ্চায়েত নিয়মে যারা বলছে যে নোটিশ টাঙাতে হবে, সবাইকে জানাতে হবে, তবে টেন্ডার এই নোটিশ সম্বন্ধে এটা আমাদের প্রধান সাহেবই বলতে পারবে, যেহেতু আমি পঞ্চায়েতে আজকে আসলাম প্রায় 15 দিনের পরে। কিন্তু এখানে তো সরাসরি এনএসের বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন তারা, যে এখানে টাকার বিনিময়ে টেন্ডার দেওয়া হচ্ছে, বিশেষ করে যারা প্রধান এবং মেম্বার এবং মেম্বারের স্বামীদেরকে। না, এটা আমার মতে জানা নাই। আমি কারো ঘুষও খাই না, আর আমি কারো মানে এইসব সম্বন্ধে আমি এগুলো ইনভলভ নাই। পঞ্চায়েতে টেন্ডার হয়েছে, আজকে হচ্ছে লাস্ট ডেট। আমরা যে এজেন্সি, আমরা যে কন্ট্রাক্টর, আমাদের খবর নাই, কোনো বিজ্ঞপ্তি নাই, নোটিশ বোর্ডে কোনো নোটিশও নাই। কিন্তু সরকারি নিয়মে তো বলছে যে বিজ্ঞপ্তি জারি করতে হবে তবে টেন্ডার হবে। কিছুই নাই তো। তো কোন দিন থেকে টেন্ডার প্রসেস চলছিল? টেন্ডার প্রসেস চলেছে, এটা হয়েছে 20 তারিখে, 21 জানুয়ারি থেকে। তো আপনারা জানতে পারেননি? আমরা জানতে পারিনি, আজকে জানতে পেরেছি। মানে খোঁজ নিয়েছিলেন যে টেন্ডার হয়েছে বা? খোঁজ নিয়েছি, এতদিন ধরে জানা ছিল না। তা টেন্ডার পেল কারা? টেন্ডার কারা পেয়েছে আমরা জানতে এসেছিলাম, এখন কারা পেয়েছে ওরা তো বলছে না আমাদের। হয়তো সম্ভবত মেম্বাররাই করেছে এখানকার কাজ, প্রধান, অফিস স্টাফ, বিরোধী দলনেতা যারা আছে তারা মিলেই সবাই মিলে ভাগ করে করছে। এটা কি অনলাইন অফলাইন টেন্ডার ছিল? অফলাইন টেন্ডার। কত টাকার কাজ ছিল এটা? অ্যাপ্রক্স 18 থেকে 20 লক্ষ টাকা। মানে টেন্ডার বলতে কি কি কাজ ছিল? টয়লেটের আছে, লিচপিট আছে, টিউবওয়েল আছে, হ্যান্ডপাম্প আছে, এগুলো সব মিলিয়ে আছে। তাহলে কি মনে হচ্ছে যে এখানে টেন্ডার নিয়ে দুর্নীতি করছে? পুরো দুর্নীতি চলছে। এই দুর্নীতির মূলে কে বা কারা রয়েছে? এর ভিতরে অফিস স্টাফ আছে, 2 নম্বর প্রধান আছে, 3 নম্বর উপপ্রধান আছে, আর বাকি যারা মেম্বাররা আছে সবাই মিলে এরাই কন্ট্রাক্টর। এরা ভোটে দাঁড়িয়ে জিতেছে,
মেম্বার টেম্বার না, এরাই কন্ট্রাক্টর, এরাই কাজ করছে। অভিযোগ হচ্ছে যে বিগত 5 বছরে আরও বডি ছিল, আমাদের তৃণমূলের বডি ছিল, এরকম কোনো মেম্বার আর কোনো পঞ্চায়েত স্টাফ এরকম দুর্নীতির সাথে যুক্ত ছিল না। এরা নিজেকে রাম রাজত্ব চালু করে দিয়েছে। এরা এই বডি রীতিমতো নিজেরাই মানে এরা তো এই মেম্বার না, এরা নিজেকে কন্ট্রাক্টর বলে পরিচয় দেয়। এরা ভিতরে ভিতরে এনএসকে হাত করে, সবাইকে হাত করে, বডিকে হাত করে সব নিজে নিজে কাজ করতে চায়। তাহলে ওরা কেন ভোটে দাঁড়িয়েছিল? ওরা কন্ট্রাক্টর হয়ে থাকতো? তো টেন্ডারগুলো পেলো কে, কে বা কারা পেয়েছে? ওরা মেম্বারের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। মানে সব মেম্বার বা মেম্বারের স্বামীরা পেয়েছে? হ্যাঁ, মেম্বারের স্বামীরা হচ্ছে কন্ট্রাক্টর, অন্য জনের ফার্মে কাজ করবে ওরা।